বন্ধুগণ, আজকে যাব ধুলিয়ান। আমার ফুফাতো ভাইয়ের বিয়ে, আমার পিসির ছেলের বিয়ে। যাই হোক, তো আমরা আজকে সকালে বাস ধরে যাব। আমি আর জামিল দুজন মিলে যাব। সমস্ত পরিবার ওখানে চলে গিয়েছে, শুধু আমরাই যাইনি। আজকে সকালে যাব, আজকে বরযাত্রী। তো ওখানে কিরকম কি না হয় আমরা সবাই যাব। তো আজকে হচ্ছে আমার যে পিসির ছেলে মিজানুর রহমান, মিজানুর রহমান আজহারি নয়, মিজানুর রহমান নাম। যাই হোক, তো তার বিয়ে, আমরা একসাথে আনন্দ করব। তো চলুন আজকে দেখা যাক কি কি হয় না হয়, একসাথে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তাই তো। ওটা আগে যাবে, তাই তো। জানি না মজা মজা এত সুন্দর দৃশ্য ঠিক আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমরা এখন আমাদের পিসিত ভাই যিনি মিজানুর রহমান আজহারি নামে পরিচিত, তিনার বিয়েতে আমরা চলে এসেছি। তারা এখন ব্যস্ত বউয়ের গাড়িতে যাওয়ার জন্য। আর আমাদের জামিলুর রহমান, আমি এখন ব্লেজার পরবো। দেখতে পাচ্ছেন আজকে জেনারেশনের ছেলেরা এইসব মোবাইল নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা আমাদের পোশাক পরে না হলো, আমরা এখন তাড়াতাড়ি বেরোবো। আপনারা জানেন বিয়ে বাড়িতে কি হয়, ও বরযাত্রী যে টাইমে বলা হয় কিন্তু সে টাইমে বরযাত্রী হয় না, 11টা বাজবে। দেখতে পাচ্ছেন সস্তা শাহরুখ খান। মানে আমরা ধুলিয়ানের সুলিতলা শহরে আছি, দেখতে পাচ্ছেন আমাদের এটা দোতলাতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এলাকা, আজকে আকাশটা খুব সুন্দর আছে। আর আমাদের সমস্ত যাওয়া যাই বিয়ে বাড়িতে। আমার খুব কাছের লোক একজন বলেছি যে ব্লেজার পরতে, তাই পরলাম। যাই হোক,
ওই সামনেখানে ঝামেলা কালকে কালকে বেলে তোমার এখানে বম ফুটেছে তাও যাবে এদিকে ধুলিয়ান রোড মানে স্টেশন অ্যাম্বুলেন্স কি হচ্ছে আমাদের মিডিলে বন্ধু এমন করে একটা বড় না না ই গেছে মানে যা ফলে হবে সব পাঁচা করে দিবে এখানে আপনারা গোসল করতেন নিমতিতা ওই সাইডে হ্যাঁ নিমতিতা হ্যাঁ ওই সাইডে আগে নিমতিতা তারপর ধুলিয়া এই তো একটা উপর দিয়ে আসছে অ্যাম্বুলেন্স আমার গে পিছনে ছাড়ে না যাওয়া যাবে না এটা হাই রোড এটা আনিস কই আনিস এলো না বিহার গাড়ি লাস্টে না বলবে যে আমরা একটু তুই আবার হেলমেট থাকলে ধরবে আজ যা ধরবে না যা বালারপুর পার হবে কিনা ওখানে ধরলে ভিতরে অত যাবে না তো ভিতরে ঢুকে যাবে হ্যাঁ বলালপুর নিয়ে যেতে হয় একটু ঢুকবে হ্যাঁ ব্রিজ না ইয়ারা আছে আমার গরম লাগছে কে কত আগে নামি বেশ অটো ড্রাইভারের মধ্যে একজন নিলে 10.5 লাখ টাকা পড়লো হ্যাঁ 5 লাখ টাকা দিয়েছে বাকি কিস্তি করলে আমি এটা কি কালার আমার কি বলে কি বলে কি মার বলে কোনটা এটা কি বলা হয় এয়ারপোর্ট মার এটা বলে উপহ্রদ নাকি না দ্বীপ আকাশ গলা হেবি সুন্দর আছে না মনি চলো ফারাক কর ওয়ান দা বেশ তুললো এই তো ই তালেব দাদা বলছে যে ই কি বলছে না 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 না
আছে, আকাশটা হেবি পরিষ্কার। বাহ, ড্রাইভার চালাই যদি দেখ না, সিনটা দেখ, খাতরা আছে। ওয়ারি ভিডিও হচ্ছে ছিল না, তৈরি হয়েছে আস্তে আস্তে। মনিগ্রাম হয়েছে আর একটা। ও আমেরিকা ফেল ওগুলো না, হ্যাঁ ও নিশ্চিত ওগুলো। এটা কি ব্রিজ? এটা খর করে বেরিয়ে জায়গায় একটাই ব্রিজ ছিল। এটা মনে আছে একা যাচ্ছিল না, তুমি এসেছিলাম কিসে? মুসলিম আছে খেয়ে বাসন মধ্যে লাগে। হ্যাঁ, ও তুই আর আমি তাই করাইছি না, দেয় বলছিল যে আপনার গাড়ি বেঁধেছে কত লাখ টাকা লাগে, 22 লাখ টাকা, তো 6,000 টাকা। এটা হ্যাঁ, এটা বড় স্ক্রিনে যেমন এইচডি কোয়ালিটি করবো তো। রাস্তা ছিল ওই ওদিকটা ঘুরে ঘুরে, আর লরির জাম, প্রচুর লরির জ্যাম থাকতো। কে নিপা গেলার বারে ওর পাশ দিয়ে যাবে, একটা মসজিদ আছে রাস্তার ধারে। মসজিদ আছে। দেখো এই গলিটা, এটা পিছনে বাড়িটা। আমাদের বিয়ে বাড়ি ঢুকে দিয়েছে। কই আসলে ঘুরে আসছে ডিএসএলআর ক্যামেরা। এটা ও এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই বাড়িটা নয় পাশে সালা হয়নি বলেছিলাম যে নেবে নাকি এর দিলাম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। ফারাক্কা থানার অন্তর্গত ইমামনগর নিবাসী জেলাউর রহমানের কন্যা সোমাইয়া আসমি আপনার তরফ থেকে 10,000 টাকা ধার এবং সম্পূর্ণ নগদ হাতে আপনাকে জীবনের সামনে রাসূলের তারিকা অনুযায়ী স্বামী বলে স্বীকৃতি দিয়েছে। আপনি তার সারা জীবনে ভরণ পোষণ অপরাধী দায়িত্ব পালন করে বলে তাকে স্ত্রীকে কবুল করলেন। কোনটা কোনটা? এদিকে এদিকে এদিকে। স্যার 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 ক্যামেরা ক্যামেরা। স্যার 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 প্লিজ স্মাইল স্মাইল স্মাইল। সিরিন যাও সিরিন যাও। এরে আগে বাদ দিস। প্লিজ স্মাইল স্মাইল। দুলা ভাই জিজু
ঠিক আছে। আমরা সকালে নাস্তা খাওয়ার পর, আমরা দুপুরের জোহর নামাজ পড়ার পর আমরা বেরিয়ে পড়লাম একটু বাইক রাইডে। হ্যাঁ বন্ধুগণ, আমরা যাচ্ছি এখন ফারাক্কার বাইক রাইডার। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এখন গ্ল্যামার চলে গেল। গ্ল্যামার গ্রামার আস্তাগফিরুল্লাহ। দেখুন আমরা এখন যাচ্ছি রাস্তায় ফারাক্কায় যাও মাল চলো ফারাক্কা তো ভিতর দিয়ে গেলা না হ্যাঁ রাস্তা খারাপ হয়ে আছে প্রচন্ড খারাপ সব क्या हो रहा है আমরা NH 34 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 3x4 মানে যে জাতীয় মহাসড়ক দেশের উপর দিয়েও যেতে পারে তো এখানে ঢুকে যাবো হ্যাঁ এখানে ঢুকে যাবে পুলিশ টাকাই টাকাই না চুপচাপ হ্যাঁ কোনো জায়গায় সোজা মানে তাকে চলে যেতে হয় মানে কোনো যাওয়ার দরকার যাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এটাই রাস্তা তো আমরা এখন মূলত ফারাক্কা ব্রিজ যাচ্ছি ফারাক্কা ব্রিজের আগে ফারাক্কা স্টেশন পরে আমরা সেই ফারাক্কা স্টেশনের তল দিয়ে খুব সুন্দরভাবে প্রবেশ করিয়া আমরা নদীর মুখ দেখব কারণ এখন চলছে বর্ষা কিন্তু আমাদের মাথায় আছে গ্রীষ্ম আমরা যাচ্ছি শীত বসন্ততে চলুন জুম করে দেখলে পুলিশ গাড়ি ঘুরিয়ে এমন মোবাইল জুম করে লজ্জা দিবে হ্যাঁ এটা হচ্ছে নতুন ব্রিজের রাস্তা পুলিশ আর কি করবে লোকালে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন ওদিকে যাচ্ছে যে পুলিশ এদিকে বাম দিক দিয়ে সব সময় বামে চলুন মতো নামাজ লাগে না হ্যাঁ টান দেখো ডিউক চালানি কোনদিন টান খাতরা কত সিসি এই যে দেখতে পাচ্ছেন ভরা ভরা পানি আর দুই সাইডে দেওয়া হচ্ছে কালো কালো নালি রাস্তা ভাই হ্যাঁ সামনে হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজ আর এই দেখতে পাচ্ছেন পুরো সমুদ্র কোথায় দাঁড়াবো পুলিশ পুলিশ করছে না ভয় থাকা ভালো আমরা বলতাম প্রথমে ধরেন তাকে হ্যাঁ পা ছিলিয়ে ধরলে এমন করে ছিঁড়ে নিলে ফাইন দাও এবার কোনটা ঘাট হবে পুলিশ অন্য কাজের রাস্তা আছে বাম দিকে বাম দিকে যাবে রাস্তা তো গাড়িটা দেখে যাবে এই তো জায়গা চিনতে পারলে এটা আমি এই জায়গা চিনতে পারলে আমি চেক করতে যাই ও মাই গড সুবহানাল্লাহ ভেরি ডেঞ্জার ওদিকে পানি চলছে নাকি ওদিকে তো পানি আছে ওদিকে উচ্চা দেখতে পাবো আপনি এক কাজ করেন
তো সুযোগ হয় দোকা তো হয়নি হয়নি এই হাড় হাড় पे এটা এটা পদ্মা ইয়ে হচ্ছে যে লাগছে বলে চা এটাই লাল গোলা যাচ্ছে খান্দ ভিডিও এই ভাইদা একটু ড্যাশ মারিয়ে দেন আগে চক্কা চেড়ে চালাচ্ছে अरे गाड़ी वाला ना दादा बिजली फरक नहीं है 100 ऊपर गाड़ी चलছে गाड़ी तो आगे आस्ते चला चले मिला है नहीं चला मिला नीचे चलছে না ওইলি পানির উপর দিয়ে চলো চলো সোজা এই রাস্তা ধরে ছাড়বে না একদম সোজা আমাদের যাত্রাপালা এখান থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ স্কুটি দেখো এখানে একটা টপ বিক্রি করে মাটির টপ কিছু বুঝতে পারি না হ্যাঁ হ্যাঁ আমরা দাদা সব দেখি দুটা হ্যাঁ হ্যাঁ দিয়ে মাঠতলে খাল ঘুরে বাচ্চা বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা আর বুঝতে পারি না এমনি জানি কেউ ঘরে ঢুকে খাল ঘুরে উড়ে হ্যাঁ হ্যাঁ আমার একদিন কি মনে হলো কি হ্যাঁ হ্যাঁ দিয়ে বিলে গেলে যে ধরে হ্যাঁ কম বড় খাল আবার এদিকে আবার এদিকে খুল খাল খুললি শুধু মানে ওরই খাল করে আছে হ্যাঁ ধান খালি ওপরটা এখানে আর মানে হাল ছেড়ে দিল ভালো লাগে না নাই মনে হয় হ্যাঁ দিয়ে দিয়ে ওখান মোবাইল ক্যামেরা বন্ধ আবার দেখছি আরে ঘুরে পেলে নাকি ছটা বাইক দিয়ে ওখান এখন আছে নাকি 5টা আছে আর কত একটা দেখছে এটা হচ্ছে এখন এদের এখানে মেলা হয় হেভি এই বড় মেলা হয় এইখানে गाइस तो फाइनली हम लोग आ चुके हैं तो फाइनली वी आर स्मारक बे बम्पर बे होली बात हो जा सो দেখুন বন্ধুগণ বর্ষার পানি সবকে মনে করিয়ে দেবে তার নানি হ্যাঁ হালকা হালকা খোলা হ্যাঁ হ্যাঁ ট্যাক্সি নেবে हाथ में हो गया मदर ओए तो मेरी एक आज चाय नहीं करा
চাইনিজ কোম্পানি লেগেছে, চাইনিজ মাল খেলেছে নাকি বা? चाइनीज लोग तो है দেখতে পাচ্ছেন জোর কদমে চলছে ফারাক্কার কাজ। এই মুহূর্তে ফারাক্কারা চলে যাচ্ছে। এখন বোধহয় মানা করে না বোধহয় ভিডিও করতে। দেখতে পাচ্ছেন মানে প্রায় অনেক কাছিয়ে গেছে এখানে। এখনো বাকি আছে বন্ধুগণ। এখানে ওভারটেক চলবে না দাদা, সব চলবে। गुवाहाटी SMBT बेंगलुरु वाले बेंगलुरु जाए। আর কত 109 খোলা রাখলে ওগুলো ক্ষয় হয়ে যাবে। যাই তো, আমরা দেখেছি তো। জামিলের টেনশনই মরে আলো, সব থেকে পিছিয়ে পড়া। এগুলো হলো কত বড় এই ব্রিজ ভাবো, পুরো 2 কিলোমিটার। ছবি তুলো, ছবি তুলো, একটা পুরো ব্রিজ মালগাড়ি তাও হয় না। ছবি তুলো। Why I take your photo? Please tell me your photo reason. তুলো তুলো তুলো, সোজা করে মোবাইলটা। भोसड़ी वाला लगा। गिलास घावे बहु कोई भाभी कोई
আজকে বিয়ের দ্বিতীয় দিন সকালের আমাদের এই বংশ আইনাল বংশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উপস্থাপনা চলছে। আমরা এখন লুচি খেতে ব্যস্ত। কি খাবেন আপনারা? লুচি খাবেন? আমরা মিডিয়া চলে এসেছি। এটা কোন রাস্তা? আর কোথায় যাবেন আপনারা? এই জঙ্গিপুর জাংশন স্টেশন। ও, তাহলে আপনারা জঙ্গিপুর নেমে যাবেন? হ্যাঁ অবশ্যই। আপনি কোথায় যাবেন? লালগোলা। লালগোলা, ঠিক আছে। এই ধুলিয়ান থেকে লালগোলা যাওয়া যায়? ও, আর আপনার? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, টাটা। আর যেটা স্যামকে দিয়েছি ওটা আমরা বন্ধুগণ, অবশেষে 2 দিন ধরে বিয়ে খাওয়ার পর আমরা ফাইনালি আমাদের বাড়ি চলে এলাম এবং আমরা সেই ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে শুরু করে জঙ্গিপুর এবং আজিমগঞ্জ হয়ে নৌকা পার করে আমরা সোজা জিয়াগঞ্জ হয়ে, যেটা আমি রুট আপনাদেরকে এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনারাকে দেখাচ্ছি। তো সেই ভিডিওগুলোর মতোই আমরা ওখান দিয়ে ছড়া ট্রেনটায় চলে এলাম। তো যাই হোক, আপনার জিয়াগঞ্জে ছিল 5:23-এর ট্রেন, সেখান থেকে চলে এলাম। এখন প্রতিদিনের মতন আবার দোকান খুলবো। তো আপনাদের কেমন লাগলো এই বিয়েবাড়ি ব্লগ অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের যে নতুন ভিডিওটা এসেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন ব্লগে।